রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ নরম হাড্ডি থেকে সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমিনের মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া মায়া করিয়া যদি কোরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায়, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা। আখিরাতের ময়দানের বেটির গেছে বালা হওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচাইতে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো। সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফিরসাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফিরসাব হাতিয়া লাভ আছে আপনি না খেলে নাই। এর লাগে গোর ওয়াইফের গেছে মহাব্বতর বনই। ওনা আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গোরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দুই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলের জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতে রে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনা খানো আইলায়? হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার কুইজাইয়া না পাইয়া নবী, যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা নবী, আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেন খান্দন নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা আওয়ামি করিয়া মাতে খান মাতিলিসলা, বুড়া বেটি সম্বোধন করিলাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোন মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া তো কানুসার মধ্যে যাইতো না। আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরার বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিতা অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া
পৃথিবীর সারা মানুষ জাতিরে সবক দিয়া গেল দুনিয়ার মানুষ হল আমি নবী খোঁজার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না হাসি তামাশা করিও না হৌ সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দেও কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায় আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না হৌটি কিনা তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো বেটিরে সালাম দেওয়া আসনি ইটা গফু নাই খালি ফুজা তৈলায় হেই খানবে জলদি ফানি দে ফানির পিবাসায় গোলা হুকাইয়া দাঁড় গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার করটা কোনদিন বানাইলাই ওয়াইফরে ডাক দেই জি আপনি কি গড়ায় আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আইসেন নি আপনি যখন কইবা জি আপনি গড় নি তাই নত ওখানে সুন্দর করে কইবেন আল্লাহ আপনি আই গেছেন নি আমার বেয়াদবি হয়ে গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর তাই না সুন্দর হইবা আপনি সুন্দর হইন ফয়লা আপনি বেঠা আপনি ডাইনা ডাইনা তো শক্তি বেশ বামা তো শক্তি কম বুঝা যাননি ভাই মাত বুঝা যাননি শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে হেই আর হুইত কইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে না রে ভাই তো ছাড়ই ওটা বন্ডামি ছাড়ই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া আপনি আপনার বউরে হেইত হইন আপনার ভুয়ায় আপনার হেইত হয় আর বুঝা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফরে মহব্বত হইন আমি মাঝে মাঝে গতবারও কইছি এবারও কইয়ার গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদা ইয়ো ও আজর দিন আজ যাও দেখতে সময় চিপসের প্যাকেট 2-3টা লইয়া যাও মিষ্টি পান 2-3টা লইয়া যাও 12 মজার মশা লইয়া যাও আসো ফেলে তোমার খাওয়া উঠতে খালি আসা আর কি আমি বাদ হইছি নি কা বাদ হইলাম নি তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয় মিষ্টি টানিবার জানে হয় 120 মিঠা পাতি ফান খাইবার জানে হয় আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে তাইর জানে হয় নানি 12 মজা খাইতো মাঝে মাঝে আতো না খেলে যাও না মারে মায়ের দেখলে বকিবা ওখলে ওখলে মশাই খান দিয়া খদর ওগুলো কোয়া আপনি ইটা ভারতায় না খালি ভারবে খালি ফিটি খালি সুজুম দিতে আর আর তো এর লাগি তো গরলা ঠেড়া এর লাগি ওয়াইফরে মায়া করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত কাটাকাটি নাই কথা কাটাকাটি নাই নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাইন আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন বেমার হইতাম মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতা রে ভাই নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দি আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়া টানিয়া দিতা হো সুবহানাল্লাহ আই যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম গড় তাকি বার হইতে পারতায় না বদনামর কারণে হো ঠিক কিনা হ্যাঁ মানুষ হইবা দেখো ইয়ারে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া ইগে খালি তার বেটির তলে উড়ে সালাম করে হ্যাঁ না নবীজি হযরতে আয়েশা কইতরা নবীজি আমার বিছনা করা সাথ দিতা রান্না করা সাথ দিতা চুল গেছুনটা আশ্রিয়া দিতা নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা খুব সুবহানাল্লাহ আপনি দেন না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট
মান্থলি প্রবলেমে দেখা দিছে, মেন্স প্রবলেমে দেখা দিছে, অসুস্থ, আপনি যান ঘরে গিয়ে রান্না করেন। আপনি হকুয়া আপনার ওয়াইফরে দেখুয়া, হকুয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলা আমি পারি না, মজা হইতো না, গুছা করিও না, ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই। হকুয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার লোকে কোনোদিন যাইবনি, মাতো না কেনে ও গৌর ওখান শান্তি বানাও হইলা। এর লাগি তো বনি নিবি দৌড় তুলো, ইনো মজা ভাই না, তো ইনো মায়া ভাই না, ও দৌড় তুলো, গুছা করিও না। আই জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে বিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে। যেটা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেটিন যাই 150% বেটিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামোলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন, মাতিকেন মিশামাতি লাগনি। সারা বাইয়াইন তোর বেটিন তোর গো ফরিয়ান না, কিছু বাইয়ান তোর বেটিন তোর গো ফরিয়ান। এর লাগি বেটির হক আদায় করো। হিনো বেঙ্গলুর তাকলায় বেটিগুলো উইটিং গো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কি গুলোকে উইটিং গো পয়লা দিকার হো না মানুষের লেখান জি আপনি খানো উইটিং গো। আমি অত সময় থেকে ফোন করিয়া ও আপনার জবাব দেন কিতা আপনার ওয়াইফ ওখান দিকার করুক না। আপনার ওয়াইফে যদি সুন্দর করি ফোন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন, আমি দিকার করিয়ার আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বার বাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি, তাইর মায়ে করবা, তাইর বাপে করবা, তাইর বাইয়ে করবো, তাইর মামিয়ে করবা, তাইর মামায়ে করবা, তাইর ফ্রেন্ড হল আসল ফ্রেন্ড হলে করবা। আপনি জিকার করেন মানুষত্ব দিয়া, ভালোবাসা দিয়ে জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে। এটা আপনার দায়িত্ব, দমক দেওয়া দায়িত্ব নয়। এলাকি পরিবার একটা সুন্দর করে, সংসার সুখী হয় রমণীর গুণে। আর রমণী যদি আপনি চালাইতে ভালো না তাই জীবনে রমণী হইতো না। আমার মাতে গুছা করছেননি, মাত বুঝছইনি, আমি আউরি কুচ্ছু মাতিয়ানা দেখান মাতিয়ার মেশা বলে দিকার করিয়া বা দেয়া হইও। লাগে আমরা কিতা তোমার সামনে কিতা বহুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না, বহুত মেশা বকলু আসেন বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না। আর তোমার সামনে কিতা বাদ করতাম আমরা লাগে মাইন্ড করিও না। আমার মা তু হলা আর বহুত ইউটিউবারের সামনে মাতিয়া দেখান কইছি কেন মিশা মাতিছি না শ্রমিক কাটে দেখিলি। এর লাগে গরর ওয়াইফ সুন্দর যদি হয়, হরুতা যেগু জন্ম নেই এগুর ব্রেন বালা থাকে, এগুর চেহারা সুন্দর থাকে, শরীয়তে কর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গোর ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাজাইয়া দেখুয়া, বেটির সামনে নিয়ে ফুলও হলতো কুয়া, বালা বালা জিনিসও হলতো কুয়া, ফুলও গুণ দেখলে যেটা সুন্দর লাগে ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না, উস্তাদে আমার ক্লাসও কইছেন ওখান হইয়া ও জানি না তাই খানো পাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমো তাইন তখন ও রুমো খানে ফুলও হলতো কুয়া, সুন্দর সুন্দর জিনিসও হলতো কুয়া, দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো। আপনি নিয়া থইলাই ফুতুলে গু ওই হরুতাই গু ফুতুল লাখান থেড়া মুখা জন্ম লয়, মাথা সানান গুছা করিও না। ওয়াইফ সুন্দর করি সালাইন গর শান্তি করে ভাই। আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই, মাদ্রাসার হুজুর নাই, মূল কারণ আপনারা মার বাবা। যেটা হরুতায় আপনারা ফিটইন এর পিছনে আপনার ভূমিকা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে দোবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না। আমার আল্লাহ জমিনও আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেফরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সাইটটা ফুয়াইতর লোকে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি জাবিরু চাই না আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইতে যখন তোমার লাইফে জমিন ধ্বংস করবারে ভাই, তোমার লাইফ যখন জমিন তছনছ করিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয়। ঠিক কিনা? পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক, খ্রিস্টান মেয়ে হোক, বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে টাচ করা একজন পুরুষের লোকে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও, প্রতিজন নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও, এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোনো উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না। শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন দিনা লিপ্ত করাইব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ দিতে গিয়া বলেন ও দুনিয়ার মানুষ হল, দুনিয়ার নারী জাতীয় হল, আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা খানটা আপনি আলোচনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলা না রে ভাই। মরিয়ম বিনতে ইমরানের গর্ভ তাকিয়া যেই ছেলেটা জমিন আগমন খসলা ও ছেলে জমিন নবী আসলা, যার নাম আসলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী আসলা না, একজন পর্দাশীল আল্লাহওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা, হযরতে মরিয়ম বিনতে ইমরান। তান কথা আল্লাহ ঘোষণা খতরা, ও মরিয়ম বিনতে ইমরান নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া, যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল, জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল, আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। আর ও পবিত্রতা হাসিল করার কারণে, না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে। জিব্রাইল আমিন সামনে হাজির, তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন। আত্মা দেখুন বেটা মানুষ একজন, ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই? হযরতে জিব্রাইলে ফর ও মরিয়ম বিনতে ইমরান তুমি কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই, আমি হযরতে জিব্রাইলে আমিন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইলে আমিন রে জিকার করেন মরিয়ম বিনতে ইমরান, ও জিব্রাইলে আমিন হঠাৎ আমার সামনে খানো তুমি কেন আইলাই? মরিয়ম বিনতে ইমরানের জবাব, জিব্রাইলে আমিনে মরিয়ম বিনতে ইমরান রে জবাব দেন, আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া, আপনার তাকওয়া দেখিয়া, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মুহাব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন। সুবহানাল্লাহ। আইজা যদি বকরি হাওরের কোনো মেয়ে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে, পর্দার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই, দুনিয়ার বড় বড় মানুষে আল্লাহওয়ালা মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনোদিন দ্বিধাবোধ করতা নাই। সুবহানাল্লাহ। শরীয়তে হর নারী জাতিরে পর্দাত রাখতা, নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা, নারী জাতিরে হর সময় গড়ের ভিতরে রাখতা। গড় তাকি এক নারী যখন বাজারও যাইব, ফাঁসগাম বাজার, দলেশ্বর বাজার, শ্রীকুনা বাজার, শালচাপড়া বাজার বা শিলচর টাউনে যাওয়ার প্রয়োজন হয়, ও নারীরে আপনি লৌদ স্কিন কভার কাপড় না দিয়া লৌদ কাপড় দেয়, মুখখান মুখমণ্ডল খান ডাকিয়া আবৃত্ত করিয়া দেয়, যাহাতে এক বেগানা বেহায়া বেফর্দা এক পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না পারে। এখন আমরা বরিতে মাঝে মাঝে যেটা কাপড় লাগাই, ইটা কাপড়ে খুব কাছাই একজন মানুষ পাগল হইব না। মাতই না খেনে খোলা খাইননি, খোলা খোলা খাইন তো খোলা গুসুলা, খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল বারে বাখল। খোলা গুসুলিয়া যদি কেউ খাটাখাল বাজারও নিয়া ওলা চুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি কয় খোলা লইতায়নি, খোলা লইতায়নি, জীবনে যে খোলা দেখছে না, খোলা খাইছে না, ওকে কোনোদিন খোলা লইবনি। কেনে চুলাইল খোলা তো সেই মোলা আমার বনিন্তরে হইয়ার, মা বনিন্তরে হইয়ার ফর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে। বুর্গা লাগাইলে বেটির ভিতরে সুন্দর লাগে না? মাতো না খেনে বেশি সুন্দর লাগে। এর লাগে বুর্গা লাগাও, নেকাব করো, হিজাব লাগাও, যে কোনো মার্কেটও যাইতে পারবা। জামাই যদি থাকে না, তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না, তো এই নারীয়ে জমিনও মার্কেটিং করতে পারবো। এমনকি শরীয়তে হর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তার ফ্যামিলিয়ে তার খবর আদর না লয় রে ভাই, ফ্যামিলিয়ে যদি তার তত্ত্বাবধায়ক না হয়, তাহলে মেম্বারে লইতা, মেম্বারেও যদি তার খুঁজ খবর না লয়, একজন পঞ্চায়েতে তার জমিনের মধ্যে খবর নিতা, পঞ্চায়েতেও যদি খবর না লয়, বাচ্চা যতজন প্রধানমন্ত্রী হল আসেন, দেশের নেতা মন্ত্রী হলে তার খবর নিতা, এরাও যখন তার খবর খান তার জমিনের মধ্যে না নেই, ও বনির যদি টেকার প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগাইয়া ফর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারবো, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সেরা নারী জাতীয় হলরে আপনি জাহিলিয়তর যুগল লাখান
বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় ঘর থেকে আপনি বাহির করিয়া দিবা না, কারণ এরা ঘর থাকার বস্তু, পর্দার ভিতরে থাকার বস্তু। আমি আল্লাহ কইয়া দিয়ার এদেরকে আপনি ঘরের ভিতরে বেষ্টন করিয়া রাখেন, পর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন, সুন্দর সুন্দর জামা অকল দিয়া, লৌজ কাপড় অকল দিয়া প্রতিজন নারী অকলের পর্দার ভিতরে আপনি নবী এদেরকে বেষ্টন করিয়া রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি মা বই নকল যারা আসইন এরার পর্দার দায়িত্ব পুরুষ হকলে নেকুয়া, যারা বাপ আসইন বাইয়ান আসইন